হ্যাঁ, তো আজকে আমি অ্যামাজনে স্ক্রল করতে করতে দেখতে পেলাম একটা ম্যাক মিনি, এবং খুলে যখন এর নামটা দেখলাম তখন দেখলাম স্কাল সায়েন্স। কি নাম ভাই এটা, ভাই মানে আমার ইংরেজি একটু ভারী, তাও নাম ভাই উচ্চারণই করা যাচ্ছে না। তারপর ভালো করে দেখে বুঝতে পারলাম এটা তো ভাই ম্যাক মিনি ছোট ভাই, ম্যাক মিনি আলট্রা প্রো ম্যাক্স প্লাস এইচডি ফুল এইচডি। তাই ভাবলাম আমি তোমাদেরকে কম্পেয়ার করে দেখাই যে এই যে এআই গুলো অ্যামাজনে বিক্রি হচ্ছে, যেগুলো কিন্তু একদম পোর্টেবল কম্পিউটার, ঠিক আছে, তো সেটা কিনলে কি তোমার বেশি ভ্যালু ফর মানি প্রোডাক্ট তুমি পাবে, নাকি তুমি যদি 20,000 টাকার পিসি বিল্ড করো সেখানে তুমি বেস্ট ভ্যালু পাবে। তো সেই জন্যই কিন্তু আমি কম্পেয়ার করতে চলে এসেছি। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো ডাইরেক্ট যাই আমরা কম্পিউটার স্ক্রিনে। তো ফাইনালি আমি চলে এসেছি আমার ডেস্কটপ স্ক্রিনে। তো আমি এরপর চলে যাবো ডাইরেক্ট ক্রোমে তোমাদেরকে দেখানোর জন্য, কম্পেয়ার করার জন্য যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কী কী হয়, ঠিক আছে। তো এই যে আমি ক্রোমে ওপেন করে রেখেছি। তো এই যে মিনি পিসিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ভেরিয়েন্ট নেই, এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, ঠিক আছে। এই যে তুমি একটা দেখতে পাচ্ছ ম্যাক মিনির মতন পিসি, তারপরে হচ্ছে এই যে একটা রয়েছে যেখানে তুমি এলইডি ডিসপ্লের সাথে একদম মানে জাস্ট ভালো কনসেপ্ট, কিন্তু খুবই সুন্দর, একদম মডার্ন লুক পিসির মধ্যে আসছে, একদম পোর্টেবল, ঠিক আছে। তো এরপরে কিন্তু অনেক লুক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অ্যামাজনে সার্চ করলেও দেখতে পাবে। এবং এর যে প্রাইস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি হিসেবেই কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে। 18,000, 20,000, 22,000, ঠিক আছে, এই যে প্রাইস। তো এই প্রাইসিংয়ের মধ্যে আমরা কি কি পাচ্ছি, এবং এইগুলোর থেকে যদি আমরা কাস্টম পিসি বিল্ড করি তাহলে কি কি বেটার পাবো সেসব নিয়ে আলোচনা করবো অবশ্যই। এবং তোমরা দেখতে যেখানে 42,000 টাকাতেও রয়েছে, যেখানে রয়েছে রাইজেনের 95900HX প্রসেসর। ভাই মানে হাইটেক জিনিসপত্রও রয়েছে, এমন না যে শুধু লো বাজেট, হাই বাজেটও রয়েছে। বেশ বাদ দাও, আমি জাস্ট যেটার জন্য তোমাদেরকে মানে ভিডিওটা আমার তৈরি করা, ঠিক আছে। তো এই পিসিটা আমি ক্লিক করি। এখানে তুমি মেনলি স্পেসিফিকেশন যেগুলো তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে 13 জেনারেশনের, ঠিক আছে, N150। এটা হচ্ছে ইন্টেলের তরফ থেকে একটা মানে কি বলবো, জাস্ট লাইক এ মোবাইল প্রসেসরের মতন প্রসেসর। এগুলো কিন্তু মানে আমাদের যে কম্পিউটার প্রসেসর হয় i3 বা i5 যেগুলো, সেইগুলোর মতন কিন্তু ফিজিক্যাল অত বড় প্রসেসর না, এগুলো কিন্তু ছোট ফোনের প্রসেসরের মতন প্রসেসর, বাট উইন্ডোজকে চালানোর জন্য ক্যাপেবল, সেরকমভাবেই কিন্তু তৈরি করা রয়েছে। এবং ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, মানে তিনটে তুমি 4K 60 FPS এর আউটপুট নিতে পারবে, ডিসপ্লে আউটপুট এইটা থেকে। এখানে কিন্তু তিনটে HDMI পোর্ট রয়েছে, সব কিছুই বলবো। তার সাথে তুমি উইন্ডোজ 11 প্রো 500 জিবির একটা NVMe, ঠিক আছে, 16 GB র্যাম, সব কিছুই তুমি পেয়ে যাবে কিন্তু মাত্র 21,849 টাকাতে, মানে 22,000 টাকা আমি ধরলাম, ঠিক আছে। তো এই যে তুমি এত কিছু পাবে, এবং তার সাথে তোমাকে ফিজিক্যাল ওভারভিউটা দেখিয়ে দিই, তারপর আমি কম্পেয়ার করে দেখাবো যে তুমি যদি উইন্ডোজে মানে কাস্টম পিসি বিল্ড করতে তাহলে তুমি কি কি পেতে। এই যে দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে, তোমরা চাইলে অ্যামাজনে গিয়েও দেখতে পারো, একটা ভিডিওর মধ্যে কিছু দেখানো সম্ভব না, ঠিক আছে। আর এগুলো সব থেকে বড় প্রবলেম কি, তোমার আপগ্রেড যখন করতে হবে তখন সব থেকে বড় প্রবলেম আসবে, ঠিক আছে। আর এখানে ক্লিয়ারলি ভাবে মেনশনও করায়নি যে মানে শোল্ডারিং করা আছে সব কিছু জিনিস, নাকি আপগ্রেড করা যাবে, সব কিছু কিচ্ছু নেই। আর সিম্পল মাত্র একটা ফ্যান, যেরকম তোমার মানে ম্যাকে থাকে, মানে ম্যাক মিনিতে যে হিট পাইপের থ্রুতে, এবং একটা মাত্র ফ্যান দিয়ে তোমার কিন্তু জিনিসটা কুল হয়। তো আমাদের যে নর্মাল বড় বড় পিসি সেরকম কিন্তু কুলিং সিস্টেম তো কোনোদিনই হবে না, ঠিক আছে। তো যাই হোক, এই যে পোর্ট তোমরা দেখতে পাচ্ছ, জিনিসটা কিন্তু খুবই পোর্টেবল, এবং ম্যাক মিনির সস্তা ভাই, সস্তা ভার্সন যাকে বলা হয়। এবং তার সাথে এই যে একটা রয়েছে এই মডেলটাও, যেখানে কিন্তু তোমরা একটা ডিসপ্লে পাবে, ডিজিটাল ডিসপ্লে, যেখানে কিন্তু তোমার টেম্পারেচার থেকে শুরু করে কত পাওয়ার কনজিউম করছে সব কিছু মানে সব কিছু শো করবে। এবং এই মডেলটা কিন্তু ম্যাক মিনি যে মডেল যেটা দেখালাম, মানে এই মডেলটার থেকে, এই যে ছোট ভাইটার থেকে, এটাও কিন্তু পোর্টেবল, কিন্তু এটা বেশি ভালো, কারণ এখানে তুমি আপগ্রেড করতে পারবে। আমি এখানে দেখছিলাম যখন আমি রিসার্চগুলো করছিলাম, তখন কিন্তু এখানে আপগ্রেডের অপশন রয়েছে, আমি দেখেছি, ঠিক আছে। তো এই যে এখানে দেখো, এই ছবিগুলো দেখো, দুটো NVMe লাগাতে পারবে, একটা আশা করি লাগানো থাকবে, একটা লাগাতে পারবে। বাট এই যে র্যাম স্টিকটা রয়েছে, সেই র্যাম স্টিকটা কিন্তু তোমার সিঙ্গেল র্যাম স্টিক, কোনো ডুয়েল চ্যানেল নেই। তো তোমরা চাইলে কিন্তু এই র্যামটা খুলে নতুন কোনো র্যাম লাগাতে পারবে, যতটা পর্যন্ত সাপোর্ট করে, ঠিক আছে। এখানে 16GB ভেরিয়েন্ট আছে, ঠিক আছে, বা 8GB ভেরিয়েন্ট আছে, যেগুলো তুমি দেখতে পাবে, ঠিক আছে। এখানে আমি লেখা আছে 16GB ভেরিয়েন্ট সিঙ্গেল চ্যানেল। তো যদি 32GB সাপোর্ট করে তো তোমরা খুলে লাগাতে পারবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এইটা, কোনো ডুয়েল চ্যানেল নেই যে তুমি আর একটা র্যাম স্টিক কিনে লাগিয়ে দেবে, বাট আপগ্রেড করা যাবে প্রিভিয়াস মডেলার থেকে। তো সব কিছু দেখলে যেমন মানে মোটামুটি এই বাজেটের মধ্যে স্পেসিফিকেশন সবেরই একই, ঠিক আছে, কিন্তু এটাতে একটা ডিসপ্লে অ্যাডভান্টেজ রয়েছে, এটারও দাম কিন্তু 21,849 টাকা, ঠিক আছে। সেম 13 Gen N150, ঠিক আছে, সব কিছুই রয়েছে।
এবং তিনটে তোমরা 4K আউটপুট পাবে, ঠিক আছে। যতগুলো মানে এগুলো অ্যাকচুয়ালি কি বলতো, হালকা ফুলকা ট্রেডিং করলে, তুমি ব্রাউজিং করলে এইসবের জন্য কিন্তু পিসিগুলো তৈরি করা, ঠিক আছে। তো এবারে রাইট মধ্যে কথায় চলে যাই, যে তুমি যদি একটা উইন্ডোজ পিসি বিল্ড করো, ঠিক আছে, তাহলে তুমি মানে কতটা পাওয়ার পাবে, ঠিক আছে। তো আমি 20,000 টাকার মধ্যে পিসি বিল্ড কিন্তু অলরেডি আমার ভিডিও করাই রয়েছে, সেখানে আমি ইউজ করেছি Ryzen 5 এর 3600G, ঠিক আছে। তো Ryzen 5 এর 3600G আমি এখানে সার্চ করছি, ঠিক আছে। দেখো বেসিক্যালি এই দুটোর কোনো কম্পিটিশন হয়ই না, ঠিক আছে, কারণ ওটা একটা উইন্ডোজ মানে জিনিস, বড় সরো ফিজিক্যাল জিনিসটাই বড়, ঠিক আছে। আর এটা তো ছোট্ট ফোন পয়সার মতন। তাও আমি একবার তোমাদেরকে জাস্ট ওভারভিউটা দেওয়ার জন্য কম্পেয়ারটা করলাম, ঠিক আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি ভাই, মানে Ryzen 5, ঠিক আছে, যতই হোক এটা একটা কম্প্যাক্ট জিনিস, আর Ryzen 5 একটা ফিজিক্যালি বড়, ওর জন্য একটা ডেডিকেটেড ফ্যান লাগবে কুল করার জন্য। তো দেখতেই পাচ্ছ সিঙ্গেল কোর পারফরমেন্স বলো, মাল্টি কোর পারফরমেন্স বলো, তুমি যেখান থেকে দেখবে তোমরা নিজেরাও চাইলে কিন্তু এই কম্পেয়ারগুলো করতে পারো, ঠিক আছে। তো সব কিছুই রয়েছে, কিন্তু তুমি এখানে আমি যে পিসিটা বিল্ড করেছিলাম সেখানে 8GB র্যাম পেতে, মাত্র 256GB স্টোরেজ পেতে, যেগুলো কিন্তু তুমি যদি এই কম্প্যাক্ট পিসিগুলো নাও সেখানে কিন্তু তুমি বেশি র্যাম 16GB র্যাম পাবে এবং 500GB NVMe পাবে, ঠিক আছে। তো তুমি চাইলে ওই পিসিতেও বাড়াতে পারো, এমন না যে বাড়াতে পারবে না। ইভেন তুমি 15,000 টাকার মধ্যেও পিসি বিল্ড করে এইসব জিনিস অ্যাড অন করতে পারো, সেটার পারফরমেন্স কিন্তু এর থেকে বেটার হবে। 15,000 টাকার পিসি বিল্ড আমার কাছে করা রয়েছে অলরেডি, সব কিছুই করা রয়েছে, তোমরা চাইলে আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে পারো, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, যেগুলো তোমরা চেক আউট করতে পারো। তো মেন যে আমার বলার বক্তব্য এইটাই, যে তোমরা চাইলে এইগুলোও নিতে পারো, জিনিসটা খারাপ না, কনসেপ্টটা কিন্তু খুবই ভালো লাগলো আমার। যদি তোমাদের বাড়িতে জায়গা কম থাকে, এত বড় কিছু, এত হিজিবিজি তোমার ঝামেলা নাই, ঠিক আছে, ঝামেলা করা তুমি মানে কি ঝামেলা চাইছো না, ঠিক আছে, তো তুমি চাইলে একটা এরকম নর্মাল পোর্টেবল পিসি কিনে একটা ভালো মনিটর কিনে লাগিয়ে একদম জাস্ট HDMI তে কানেক্ট করে চালাতে পারবে আরামসে। তো ভাই যেমনটা তোমরা পুরোপুরি ভিডিওর মধ্যে দেখলে, এই অল ইন ওয়ান পিসিগুলো কিন্তু পোর্টেবল, এবং এর সাথে কিন্তু অনেক রকম ব্যাপার আছে, হিটিং ইস্যু, তারপর তোমার মানে বেস্ট প্রাইস টু পারফরমেন্স রেশিও পাবে না, বিকজ কম্প্যাক্ট ভাই। তোমরা যে ল্যাপটপে যেরকম পারফরমেন্স পাও তার থেকে হয়তো একটু বেটার পারফরমেন্স এটাতে পাবে, হ্যাঁ ল্যাপটপের থেকে এই বাজেটে স্পেশালিটি কিন্তু তোমরা সব ক্রোম ওএস পাবে, তার থেকে কিন্তু এটা বেটার, কারণ ল্যাপটপে ডিসপ্লে থাকে, এটা ডিসপ্লে তোমাকে আলাদা করে কিনে লাগাতে হবে, ঠিক আছে। বাট ওভারঅল তুমি যদি দেখো ভাই, কাস্টম পিসি বিল্ডকে কেউ হারাতে পারবে না, ঠিক আছে। তোমার যদি নলেজ থাকে তুমি অবশ্যই কাস্টম পিসি বিল্ড করো, আর যদি তুমি চাও যেমন একটা কম্প্যাক্ট পিসি দরকার লাইক ম্যাক মিনি, ঠিক আছে, বা ম্যাক স্টুডিও যেরকম হয়, তো তোমরা চাইলে নিতে পারো, এবং এর বিভিন্ন রকমের ভেরিয়েন্ট রয়েছে যেগুলো তোমাদেরকে আগে আমি দেখিয়েছি। তো একটা ইউনিক জিনিস যদি তোমরা ট্রাই করতে চাও তাহলে নিতে পারো, আর যদি বেস্ট প্রাইস টু পারফরমেন্স বা মানে বেস্ট ভ্যালু চাও তাহলে ভাই কাস্টম পিসি বিল্ডের আগে কিচ্ছু নেই। তো আজকের ভিডিও এখানেই, তোমাদের যদি ভিডিওটা একটু হলেও উপকারিতা মানে উপকার লাগে, ঠিক আছে, উপকার যদি তোমরা পাও খানিক, তো অবশ্যই সাপোর্ট করতে পারো, কমেন্ট করে জানাও যদি অন্য কিছু জানার বিষয় থাকে। জিনিসটা তো আমার কাছে নেই, থাকলে ভাই মানে যদি পয়সা থাকতো তাহলে কিনে রিভিউ করে গেম টেম চালিয়ে দেখাতাম, বাট যেহেতু পয়সা নেই সেহেতু কিছু করার নেই, ঠিক আছে। তো লাইক করতে পারো যদি ভালো লাগে, দেন কমেন্ট, শেয়ার, বাই বাই, টাটা।